হামাসের হাতে আটক ৬ জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে যুদ্ধবিরতির দাবিতে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর রোববার রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বেশ কয়েকটি শহরে লাখ লাখ ইসরায়েলি রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তেল আবিব থেকে বিমান চলাচল ২ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। ১ সেপ্টেম্বর গাজার রাফা শহরের নিচে এক সুড়ঙ্গে ৬ জিম্মির মরদেহ উদ্ধার করে ইসরায়েল সেনাবাহিনী। এতে এক মার্কিন নাগরিকও ছিলেন। এরপর বিক্ষোভ ফুঁসে উঠেছে ইসরায়েল জুড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, জিম্মিদের মুক্তির জন্য চুক্তি করতে অবহেলা করছেন বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। বারবার যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ায় বিক্ষোভ থেকে নেতানিয়াহুর পদত্যাগের দাবিও উঠেছে। দ্রুত যুদ্ধবিরতির দাবিতে ২ সেপ্টেম্বর সোমবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে হিস্তা দ্রুত নামে ইসরায়েলের বৃহত্তর এক শ্রমিক সংগঠন। বিবিসি জানিয়েছে, শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও শেষ পর্যন্ত পুলিশ ব্যারিকেড ভেঙে সড়ক অবরোধ করে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে লাঠিচার্জ, জলকামান ব্যবহার এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এই বিক্ষোভে অন্তত প্রায় ৫ লাখ ইসরায়েলের নাগরিক অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিক্ষোভে ইসরায়েলের পতাকা, বিভিন্ন ফেস্টুন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করেন আন্দোলনকারীরা। অনেকে নেতানিয়াহুর মুখোশ পরিধান করে রক্তে রঞ্জিত হাত নিয়ে প্রতিবাদে অংশ নিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, প্রায় ১১ মাস আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১ সেপ্টেম্বর রাতের বিক্ষোভটি ছিল সবচেয়ে বড়। বিক্ষোভকারীদের মধ্যে হামাসের কাছে জিম্মি থাকা স্বজনদের অনেকে অংশ নিয়েছেন। তারা অনতিবিলম্বে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি চেয়েছেন। গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সে সময় প্রায় ২৫০ জন ইসরায়েলি এবং বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে যায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বেশ কিছু জিম্মি প্রত্যাবর্তন এবং উদ্ধার করা গেলেও এখনও হামাসের কাছে আটকা আছেন ১০০-র মতো জিম্মি। তাদের ফিরিয়ে আনা এবং যুদ্ধবিরতির জন্য চাপে রয়েছে ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।